কিডনি রোগ কি? শুরু করার জন্য কিডনির সমস্যার পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করা গুরুত্বপূর্ণ। এটি এমন একটি অবস্থা যেখানে কাঠামোগত সমস্যার কারণে কিডনির কার্যকারিতা ব্যর্থ হয়। কিডনি নষ্ট হয়ে যাওয়ার তাদের কাজ সম্পাদন করা কঠিন হয়ে পড়ে। এটি রক্ত প্রবাহে বর্জ্য জমা এবং ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতার জন্ম দেয়। কিছু গুরুত্বপূর্ণ সমস্যা হলো ফেলাভাব, কম প্রস্রাব বের হওয়া, ক্লান্তি এবং খনিজ ভারসাম্যহীনতা। কিডনির কার্যকারিতা খারাপ হয়ে গেলে কিডনির সমস্যার জন্য সেরা হাসপাতালে অবিলম্বে চিকিৎসা নেওয়া উচিত। এই সমস্যাটি চিকিৎসার জন্য আপনি যত বেশি অপেক্ষা করবেন ততই এটি সম্পূর্ণ রেনাল ব্যর্থতার দিকে পরিচালিত হবে। সুতরাং এই ধরনের ক্ষেত্রে দেরি না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। কিডনি রোগের ধরন ও কারণ। অনেক ধরনের কিডনি রোগ আছে এবং প্রত্যেকটারই স্বতন্ত্র কারণ রয়েছে। কিছু সাধারণ কারণ হলো উচ্চ রক্তচাপ, জেনেটিক, সংক্রমণ সম্পর্কিত সমস্যা। কিডনি রোগের ধরন এবং কারণ সম্পর্কে প্রাথমিকভাবে সচেতন হওয়া কিডনি স্বাস্থ্যকে আরও ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করবে। দীর্ঘস্থায়ী কিডনি রোগ। দীর্ঘস্থায়ী কিডনি রোগ কিডনি রোগের সবচেয়ে বিশিষ্ট ধরনের একটি। এটি একটি চলমান অবস্থা যা সময়ের সাথে ভালো হয় না। এটি উচ্চ রক্তচাপের কারণেও হতে পারে। কিছু সময়ের মধ্যে উচ্চচাপ অব্যাহত থাকলে এটি কিডনির ক্ষতি করতে পারে, যার ফলে কিডনির কার্যকারিতা সীমিত হয়। কিছু কিছু ক্ষেত্রে যখন কিডনির কার্যকারিতা ব্যর্থ হয় তখন ডায়ালাইসিস সবচেয়ে ভালো বিকল্প এবং আরও গুরুতর ক্ষেত্রে একটি কিডনি প্রতিস্থাপনই একমাত্র সমাধান। উচ্চ রক্তচাপ ছাড়াও আর একটি বড় কারণ হলো ডায়াবেটিস। এই পরিস্থিতিতে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি কিডনির ক্ষতি করে। যেহেতু কিডনি রক্তকে সঠিকভাবে ফিল্টার করতে পারে না, তাই শরীরে টক্সিন তৈরি হয়। কিডনিতে পাথর। প্রস্রাবের খনিজ এবং লবণগুলি কিডনিতে পাথর তৈরি করে শক্ত জমাটে স্ফটিক হয়ে যায়। এই পাথর মেঘলা প্রস্রাব, প্রস্রাবের সময় ভয়ানক ব্যথা, বমি বমি ভাব এবং বমি করে। পর্যাপ্ত জল খাওয়ার মাধ্যমে ছোট পাথর প্রাকৃতিকভাবে বেরিয়ে যেতে পারে, কিন্তু বড়গুলো ইউরেটার টিউবে আটকে যেতে পারে, ফলে প্রস্রাবের বহিঃপ্রবাহ বন্ধ হয়ে যায়। এটি একটি গুরুতর পরিস্থিতি যা অবিলম্বে কিডনি পাথর অপসারণের প্রয়োজন। আজকাল নন ইনভেসিভ শক ওয়েভ লিথোট্রাপিসির মতো অনেক কিডনি স্টোন চিকিৎসার বিকল্প রয়েছে। এটি বড় পাথরকে টুকরো টুকরো করে ফেলে যা সহজেই বেরিয়ে যেতে পারে। মূত্রনালীর সংক্রমণ। এই কিডনি রোগে ক্ষতিকারক ব্যাকটেরিয়া মূত্রনালী দিয়ে প্রবেশ করে এবং মূত্রতন্ত্রে পুনরুত্থাপন করে। ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের লক্ষণগুলি হলো দুর্গন্ধযুক্ত প্রস্রাব, প্রস্রাব করার সময় জ্বালা পড়া, পেলিভিক এলাকায় অস্বস্তি, প্রস্রাবে রক্ত এবং রাতে বেড়ে যাওয়া। যদি জ্বর হয় বা ইউটিআই বরাবর হতে থাকে তাহলে ভারতে কিডনি চিকিৎসার জন্য সেরা হাসপাতালে অবিলম্বে যোগাযোগ করুন। গ্লোমেরুলোনফ্লাই। গ্লোমেরুলি হলো কিডনির ক্ষুদ্র রক্তনালী যা রক্ত থেকে অতিরিক্ত তরল এবং বজ্র পরিষ্কার করে প্রস্রাব তৈরি করে। এই জায়গাগুলির কোনো ব্যথা, ফোলাভাব বা ক্ষতি বজ্র প্রস্রাবন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। এই অবস্থায় গ্লোমেরুলোনফ্লাই নামে পরিচিত। এটি সংক্রমণ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অটোইমিউন ডিসঅর্ডার ইত্যাদির কারণে হতে পারে। এই কিডনি রোগের লক্ষণগুলি হলো ফুলে যাওয়া প্রোটিন এবং প্রস্রাবের রক্ত এবং উচ্চ ক্রিয়েটিনিনের মাত্রা। যদি সময় মতো গ্লোমেরুলোনফ্লাইটিসের চিকিৎসা না করা হয় তাহলে এটি দীর্ঘস্থায়ী কিডনি ব্যর্থতায় পরিণত হতে পারে। পলিসিসিস্ট কিডনি রোগ। পলিসিসিস্ট কিডনি রোগ কিডনিতে তরল ভরা সিস্ট তৈরির দ্বারা সংজ্ঞায়িত করা হয়। এগুলি আরও বড় হয়ে যায় এবং কিডনির স্বাভাবিক কার্যকারিতা নষ্ট করে। ঋণ লক্ষণ উপেক্ষা করবেন না। কিডনি রোগ শনাক্ত করতে এই 5টি পরীক্ষা করুন। কিডনি রোগ ভারতে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে এবং প্রাথমিক রোগ নির্ণয় এই বৃদ্ধি রোধ করার একমাত্র উপায়। এখানে 5টি কিডনি রোগের পরীক্ষা রয়েছে যা আপনার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। নাম্বার 1, প্রোটিন। কিডনির সমস্যা ধরা পড়ার পর অনেকেই প্রোটিন বা আমিষ জাতীয় খাবার খাওয়া একদম কমিয়ে দেন। গবেষণায় দেখা গেছে আমিষ জাতীয় খাবার অত্যাধিক কমিয়ে দিলে পুষ্টিহীনতা হয়। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। কিডনির কার্যক্ষমতা বুঝে প্রোটিন গ্রহণের মাত্রা ঠিক করা উচিত। কিডনির কার্যক্ষমতা কতটুকু আছে রক্তের পরীক্ষা দিয়ে নির্ণয় করা যায়। কিডনিতে সমস্যা মৃত্যু হলে স্বাভাবিক খাবার খেতে বাধা নেই। ফল ও শাকসবজি। কিডনি রোগীদের সবসময় যে নানা ধরনের ফল বা শাকসবজি খাওয়া নিষেধ, এ ধারণাটা ঠিক নয়। শুধু কারোর রক্তে যদি পটাশিয়ামের মাত্রা বেশি থাকে বা কিডনির জিএফআর যদি 30-এর কম হয় তাহলে পটাশিয়াম সমৃদ্ধ খাবার কম খেতে হবে। ডাবের পানি, কলা, খেজুর, শুকনো ফল, আলু, টমেটো, শসা, পালং শাক, ফলের রসে পটাশিয়াম বেশি থাকে। আপেল, পেয়ারা, আঙুর, নাশপাতি, জাম, তরমুজে ফলগুলোয় পটাশিয়াম তুলনামূলকভাবে কম থাকে। এই ফলগুলো পরিমাণ মতো খাওয়া যাবে। শাকসবজি সেদ্ধ করে পানি ফেলে দিয়ে তারপর রান্না করতে হবে। কিডনির সমস্যা থাকলে দিনে 1টা ডিম, দুপুর ও রাতে খাবারে 2 টুকরো মাছ বা মাংস, 3টে বা 4 টেবিল চামচ ডাল খেতে বাধা নেই। তবে রেড মিট মানে গরু বা খাসির মাংসের পরিবর্তে মুরগির মাংস ও মাছ খাওয়াই খুব ভালো। আশা করি আপনার সময় অনেক অনেক ভালো কাটুক। ধন্যবাদ।